الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا উপস্থিত সম্মানীয় আজকের মুসল্লিগণ, সমস্ত তারিফ সমস্ত গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ছেলে মেয়ের উপরে মা বাবার দায়িত্ব। আর দুনিয়া নিয়ে কিছু হালকা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন দুনিয়ায় হিন্দু মুসলমান মিলে দাঙ্গা ফাসাদ লেগে আছে, ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি চলছে। পৃথিবী আর আগের মতো নাই। একটা 80 বছরের একটা 10 বছরের ছেলে যদি খেলতে গিয়ে হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, তাকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয় তো ডাক্তার বলবে চিন্তা করতে হবে না, পা জয়েন্ট হয়ে যাবে, হাত জয়েন্ট হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু একটা 80 বছরের যদি বয়স্ক লোক যদি পরে একটা পা ভেঙে দেয় কিংবা হাত ভেঙে দেয়, তারপরে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তো ডাক্তার বলবে এ পা আর জয়েন্ট হবে না, এ হাত আর জয়েন্ট হবে না, ওষুধ খেয়ে ব্যান্ডেজ লাগিয়ে যতদিন চলে চালান, এ কথা বলবে। মানে তার বয়সটা তাকে ভালো হতে দেয় না, মানে বয়স তার 80 চলে গেছে। তার জন্য পৃথিবীটা ওই মতো সুন্দর ছিল,
ছিল, ভালো ছিল, কিন্তু পৃথিবীর বয়স আর 10 নয়, পৃথিবীর বয়স এখন 80 হয়ে গেছে। ওই জন্য ওই মতো শান্তি আর দুনিয়াতে আসবে না, যত দাঙ্গা ফাঁসা ঝগড়া ঝাঁটি এইগুলোই আসবে। পৃথিবী বসে নাই, বয়স হয়ে গেছে, শেষের দিকে চলে এসেছে, কিয়ামতের কাছাকাছি চলে এসেছে। তার জন্য দুনিয়াতে আর শান্তি খুঁজবো বলে মনে করবো না আমরা। যেটা আমরা মোবাইলে এখন দেখতে পাচ্ছি, যেটা ওয়াকাফ বলছে, এটা আমাদের পূর্বের পুরুষেরা তাদের সম্পত্তিগুলো ওয়াকফ করে গেছে, দান করে গেছে। দুইটা কারণে, এক, জনকল্যাণমূলক কাজের জন্য, যেগুলোতে হয় খেলার মাঠ হবে, হসপিটাল হবে, নার্সিং হোম হবে, স্কুল হবে। আর এক, যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারা জমিগুলোকে দান করে গেছে, ওয়াকফ করে গেছে। এখন এটা বিল পাস হয়েছে, এখন যদি এটা সরকারের হাতে চলে যায়, যদি তারা নিয়ে নেয়, তাহলে মুসলমানের কি ক্ষতি, তারা কি বিপদে পড়বে। যদি এটা ওদের হাতে চলে যায়, তাহলে ওয়াকফ বোর্ড আর থাকবে না। কোনো মসজিদে যদি ইমামকে রাখতে হয়, তো সরকারের কাছে গিয়ে সিগনেচার করে আনতে হবে। কেউ যদি মারা যায়, তাকে যে মাটি দেবে, এটা সরকারের কাছে গিয়ে সিগনেচার করে আনতে হবে। ঈদগাহায় যদি ইমামতি করা হয়, ইমামকে রাখা হয়, তো আগে সরকারের কাছে গিয়ে সিগনেচার করে আনতে হবে। এই জমিগুলো ভারতবর্ষে যতগুলো আছে, যদি সমস্তগুলো সরকারের হাতে চলে যায়, তাহলে মুসলমানের এই রকম বিপদ নেমে আসবে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে দুনিয়াতে অনেক ফিতনা আসবে, অনেক ঝামেলা আসবে, অনেক বিপদ আসবে, যেগুলো একে 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 শুরু হয়ে গেছে। এইগুলোই হচ্ছে ফিতনা, এইগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। এইগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামত খুব নিকটে, বেশি দূরে নাই, কিয়ামত চলে এসেছে। আমাদের আমলগুলোকে এখন থেকে গুটিয়ে নিতে হবে, ব্যাগে গুছিয়ে নিতে হবে। একটা হাদিস এর আগেও আপনারা শুনেছেন, আবারও বলছি, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন মুআযিন قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী আমাকে 10খানা নির্দেশ দিয়েছে, আমাকে 10টা ওসিয়ত করেছে। মুআয, তুমি আমার উম্মতকে বলে দিও, 1 নম্বর আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআয রে, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে
করে পিস করে দেবে। এমনও হতে পারে জ্বলন্ত আগুনের ভিতরে তোমাকে জীবিত অবস্থায় আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, ছাই করে দেবে। এমনও দুনিয়ায় হতে পারে। তবে মাজ লা তুশরিক বিল্লাহি, লা তুশরিক বিল্লাহি শাইআ। মাজ রে, এমন হয়ে গেল আল্লাহর সাথে শরীক করবে না। এটা মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছে যে তুমি আমার উম্মতকে বলে দিও। সেই সাহাবা চলে গেছে, আল্লাহর নবী চলে গেছে, আল্লাহর নবীর আমরা উম্মত। এখন আমাদের উপরে এই অবস্থা চলছে, হয় না? কত জায়গায় মুসলমানকে একা পেয়ে তাকে টুকরো টুকরো করে কেটে মেরে ফেলছে, হত্যা করছে। কত জায়গায় হাত পা বেঁধে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে মুসলমানকে মারা হচ্ছে, হয় না? হবে। যেহেতু আল্লাহ নবী বলেছেন যে এমনও হতে পারে, এমনও হতে পারে, তবে আল্লাহর সাথে যেন শিরক না করি। এমন অবস্থায় যদি পড়েও যায় আল্লাহর সাথে যেন শরীক না করি। আমরা যদি শিরিক বিহীন থেকে মারা যাই, শিরিক না করে মারা যায়, তবে হয়তো আমরা শহীদের দরজা পেয়ে যাব। কিন্তু শিরিক করে মারা গেলে পরকালটাও আমরা হারিয়ে দেব। ওই জন্য শিরিক থেকে আল্লাহ নবী বাঁচার কথা বলেছে। আসমানে মেঘ উঠেছে, ছাদে ধান গম মেল করা আছে, শুকাইতে দেওয়া হয়েছে। যখন আসমানে মেঘ উঠেছে তখন বাড়ির মেয়েরা ওই ধানগুলোকে গুটিয়ে নেয় যে তাড়াতাড়ি গোছিয়ে নি, কেননা মেঘ আসবে। যেহেতু মেঘ উঠে গেছে তার জন্য তারা গুটিয়ে নেয়। কিন্তু মুসলমান তুমি জেনে নাও, এখন তোমাদের উপরে বিপদে এসেছে, তোমরা ওটা দেখে তোমাদের আমলগুলোকে গুটিয়ে নাও, না হলে তোমরা ভবিষ্যতে সব কিছু বরবাদ হয়ে যাবে। ইহকালও চলে যাবে, পরকালও চলে যাবে। অতএব এখন মুসলমানের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, এইগুলো দেখে তুমি বুঝে নাও যে কিয়ামত বেশি দূরে নাই। আমল যা করার এখন থেকেই করে নিয়ে আমলের ব্যাগটাকে গুটিয়ে নাও, বেশি সময় নাই। সময় শেষ হয়ে গেলে ইহকালও চলে যাবে, পরকালও চলে যাবে। আল্লাহ নবী বলছেন এখন আমাদের বাঁচার উপায় হলো আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে। যে আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের কথা ফেরত করবে না, আমরা যা বলবো তাই শুনবে। আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে। সাহাবারা 300 জন যুদ্ধের ময়দানে গিয়েছে, আর বেঈমান কাফেরেরা 1000 জন এসেছে, তবুও 300 জনকে পারেনি। যেহেতু সাহাবাদের সাথে আল্লাহ আছে, মুসলমানের সাথে আল্লাহ আছে। আমরা সংখ্যায় যদি কম হয়, কিন্তু আমাদের সাথে যদি আল্লাহ থাকে, তাহলে আল্লাহকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডে দুনিয়াকে ধ্বংস করে দেবে। বেঈমানকে 1 সেকেন্ডে মাটির তলে পুঁতে দেবে, তাদেরকে ভূমিকম্প দিয়ে মাটি ধুসিয়ে তাদেরকে মেরে ফেলে দেবে। তবে যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে তো আমরা কি করব? আমাদেরকে কিভাবে আল্লাহ সাহায্য করবে? আমরা তো আল্লাহকে ছেড়ে দিয়েছি, আমরা তো আল্লাহকেই ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী তো বলেছে তোমরা যদি আল্লাহকে ছেড়ে দাও তো তোমাদেরকে কে মারলো, কে কাটলো, কে পুরালো আল্লাহ দেখান নাই। আর তুমি আল্লাহর ইবাদত করো, তারপর তোমার গায়ে কে হাত দিছে আল্লাহ ব্যবস্থা করে দেবে, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ইবাদত করো। কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি, আর চলছে মুসলমানের উপরে অত্যাচার। তারপরেও আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ
বলেছো ঈমান আনবে, সৎ কাজ করছো, নেক আমল করছো, তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি আমার ইবাদতে ঢুকে যাও, সৎ আমলে ঢুকে যাও, নেকির ময়দানে ঢুকে গিয়ে গুনাহকে লাত মেরে যদি মসজিদে চলে এসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের পৃথিবীর কেউ কোনো কিছু করবে না, কোনো ভয় হবে না, কোনো ভীতি হবে না, তোমাদের কিভাবে শান্তি আসবে আমি আল্লাহ জানি। অতএব মুসলমান ও ঈমানদার, তোমরা নেক আমলে ঢুকে যাও, বেঈমান চলে যাবে। এখনো যদি আমরা আল্লাহর ইবাদতে লেগে যাই, তা আল্লাহ বেঈমানকে আল্লাহ দেখে নেবে, আমাদের কিছু করতে হবে না। আমরা আল্লাহর ইবাদত করব, আর ইবাদত করার জন্য আমরাই মার খাবো, এটা হবে না। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ দেখে নেবে মুসলমানকে কিভাবে সাহায্য করতে হবে, মুসলমানকে কিভাবে বাঁচাতে হবে, ওইগুলো আল্লাহই ব্যবস্থা করে দেবে। কিন্তু আমরা আল্লাহকেই তো ভুলে গেছি। মসজিদের কয়টা গেট আছে তাও জানে না, বা দিনে কয় ওয়াক্তের নামাজ হয় তাও জানে না, সূরা ফাতিহা জানে না, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে মানুষ এখনো জানে না। তো মুসলমান কিছুই তো জানে না, তো আল্লাহ কিভাবে ওনাকে সাহায্য করবে? কিয়ামত আর বেশি দূরে না। এখন এমন হয়েছে, কোনো জায়গা একা গেলেই বিপদ, কোনো শহরে কোনো জায়গায় একা গেলেই বিপদ। যদি জেনে না যে তুমি একা আছো, তাহলে তোমাকে শেষ করে দেবে, এমন অবস্থা চলে এসেছে। এইগুলো সব কিয়ামতের লক্ষণ। আমাদের কিয়ামত খুব নিকটে চলে এসেছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমি যেটা বলছিলাম, ছেলে মেয়ের ওপরে মা বাবার দায়িত্ব। যখন সন্তান জন্মগ্রহণ করবে, 1 নম্বর মা বাবার দায়িত্ব হলো, মেয়ে হোক ছেলে হোক, মা বাবাকে খুশি থাকতে হবে। আগে মেয়ে হলে বাবা মায়ের মন খারাপ, ছেলে হলে বাবা মা খুশি। 1 নম্বর কথা হলো, মেয়ে জন্ম হোক ছেলে হোক, দুটাই আল্লাহ তাআলার নিয়ামত, মা বাবাকে খুশি হতে হবে। তারপরে তাদেরকে 7 দিনে আকিকা দেওয়ার পর সুন্দর থেকে একটা নাম রাখতে হবে, কোনো আজে বাজে নাম নয়, যেই নামের অর্থগুলো ভালো, যেই নামের মানেগুলো ভালো, সেই রকম নাম দেখে রাখতে হবে। তারপরে নামাজ রোজা 7 বছরে শেখাতে হবে, 10 বছরে মেরে নিয়ে আসতে হবে, আর সন্তানকে ভালো কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। এখন এই পাড়াতে একটা খেলা চলছে, যেটা হচ্ছে ফ্রি ফায়ার। একটা 15 বছরের ছেলে, 18 বছরের ছেলে, তার হাতে মোবাইল, বাবা মাই দিয়েছে মোবাইল, না হলে ছেলে মোবাইল নিতে পারবে না। বাবা মাই মোবাইল দিয়েছে, আর সে ফ্রি ফায়ার খেলছে। বাবা কি মরে গেছে, মা কি মরে গেছে? ওরা ফ্রি ফায়ার খেলছে, আজান হচ্ছে তাও ফ্রি ফায়ার খেলছে। ওই মোবাইলের কারণে পড়াশোনাও চলে গেছে, অন্যান্য খেলাও চলে গেছে, সব কিছু চলে গেছে। আল্লাহর ইবাদতও চলে গেছে, আল্লাহর জিকিরও চলে গেছে। ফ্রি ফায়ারে এত ব্যস্ত, আমি কিছুগুলো ছেলেকে বলার পরেও মানে শুনে না, তারা শুনবে না। এটা একটা এমন নেশার গেম, এমন একটা নেশার খেলা যে তারা খেলছে, বারণ করার পরেও শোনে না। আল্লাহ নবী বলছেন, মা বাবার দায়িত্ব হলো
ছেলেকে ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তোমার ছেলে যে ফ্রি ফায়ার খেলছে, তোমার ছেলেকে যে মোবাইল দিয়েছো, তোমার কি ব্রেনে বুঝে আসে না ওর হাতে যে এখন থেকে মোবাইল পড়েছে আর ভবিষ্যতে কি হবে? ও যে এখন থেকে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে গেছে, ও কখন আল্লাহর ইবাদত করবে, কখন আল্লাহর জিকির করবে, কখন আল্লাহকে স্মরণ করবে? এটা কি মা বাবা ব্রেনে আসে না? এটা কি মা বাবার বুঝে আসে না? সে তো সন্তান, সে তো বুঝে না। সে যদি বুঝেই নিত তাহলে ফ্রি ফায়ার আর খেলতো না। সে যদি বুঝেই নিত তাহলে মোবাইল নিয়ে থাকতো না। সে তো বুঝে না, সে তো অবুঝ, সে তো মূর্খ। তার মা বাবা কি করছে? তার মা বাবা কি করছে? আল্লাহ নবী বলেছেন, তোমার ছেলে মেয়েদেরকে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে নিষেধ করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, কেউ এসে বলছে উমর তোমার ছেলে মদ পান করেছে, কেউ এসে বলছে মদ পান করেনি, তারই জাতীয় একটা পান করেছিল, কিন্তু তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, তাই ভাবলো যে মদ পান করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার ছেলেকে চাবুকের বাড়ি ৮০ করে মারবে। কোনো মায়া দয়া কিছুই নাই, ৮০ করে মারবে। এমনভাবে মারতে লেগেছে, ১০, ১৫, ২০ লাঠি হয়েছে, ছেলে আধমরা হয়ে গেছে। মা বলছে, তোমার কি ছেলের ওপরে দয়া নাই? তোমার কি ছেলের ওপরে মায়া নাই? তুমি ছেলেটাকে মেরে চলে যাচ্ছ। ওমর বলছে, দাঁড়াও, তোমাকে যতবার আম্মা বলেছে ততবার আমাকেও আব্বা বলেছে। তোমার যতটা মায়া আছে আমারও আমার ছেলের ওপরে মায়া আছে। তুমি যতটা ভালোবাসো আমি আমার ছেলেকে অতটা ভালোবাসো। তুমি মনে করছো যে আমার হাত থেকে যেন আমার ছেলে বেঁচে যায়, আর আমি মনে করছি যে আমার ছেলে যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। তাকে ৮০ করেই মেরে ছেড়েছে। কেউ কেউ বলছে ওই লাঠিতে মারা গেছে, কেউ কেউ বলছে না। তো সে ছিল সাহাবা, সে নিজের ছেলেকে মারতে ছাড়েনি। তো এইরকম বাবা, এইরকম মা, এইরকম হতে হবে, না হলে সন্তান ভালো হবে না। তাদের হাতে মোবাইল এলো কেন? তারা ফ্রি ফায়ার খেলবে কেন? একদিন যদি তাদের ওপরে লাঠি পড়ে, তারপরের দিন আশা করি আর মোবাইলে হাত দেবে না। কিন্তু মা বাবা কিছু বলে না, তারা তখন সাহস বেড়েই যাচ্ছে। আর একটা মুনাফিকের আলামত হলো ৩টা। বুখারী ৩৩ নম্বর হাদিসে ৩টার কথা বলা হয়েছে, আর ৩৪ নম্বর হাদিসে ৪টার কথা বলা হয়েছে। ৩টা আমি বলছি না, ৪ নম্বরটা কি বলছে? যে ওয়াইজা খাসামা ফাজারা, যে যখন সে কথা বলবে তখন জঘন্য, নোংরা, নিকৃষ্ট, শোনার মতো নয় এইরকম ভাষা ব্যবহার করবে। আমরা খেলতে যাই তো কিছুগুলো ছেলের মুখ থেকে শোনা যায়, কথা বলতে গেলে নোংরা কথা। তার পাশে দাদা আছে, তার পাশে কাকু আছে, তার পাশে বড়পা আছে, সে যে কথাটা বলছে তার পাশে মহিলা দাঁড়িয়ে আছে, কিছুই দেখে না। এত নোংরা কথা বলছে যেটা এখানে বলা যাবে না, তারপরও বলছি, সে কিছু দেখে না, মুখ থেকে বের করে দিল এই অমুক কথা, অমুক কথা। তো কথা বলতে মুখ থেকে যখন নোংরা ভাষা বের হয়েছে, আল্লাহ নবী বলছে এটা মুনাফিকের একটা আলামত। তবে ওকে মুনাফিক বলবো এটা বলা যাবে না। যখন ৪টাই গুণ পাওয়া যাবে, সমস্ত গুণ পাওয়া যাবে, তখন তাকে মুনাফিক, পাক্কা মুনাফিক বলা যাবে। তবে ৪টাই পাওয়া যায় না, একটা পাওয়া যাচ্ছে, যখনই কথা বলছে, যখন নোংরা নোংরা ভাষা মুখ থেকে বের হচ্ছে, তার মানে তার ভিতরে একটা মুনাফিকের গুণ পাওয়া গেল। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিক যারা হবে তারাকে জাহান্নামের সব থেকে নিচে রাখা হবে। আর জাহান্নামটা কত বড় এটা তো আপনারা জানেন। ৭০ বছর আগে একটা বড় পাথরকে ফেলেছিল, ওই পাথরটা নিচে পড়েছে ৭০ বছর পরে যে নিচে গিয়ে পৌঁছেছে। কতটা থাকবে জাহান্নামের আগুন? সব থেকে নিচে থাকবে মুনাফিক। এটা কে বোঝাবে? সে যে কথা বলছে নোংরা নোংরা ভাষা, এমনভাবে বলছে তার হ্যাবিট হয়ে গেছে, মানে কথা বলতে গেলে ৫টা কথা বলে ৩টা নোংরা কথা বের হবে। কে বোঝাবে? বাবা মা ঠিক নাই, সন্তানও ঠিক নাই। আল্লাহ নবী বলে দিয়েছেন যে তাদেরকে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো।
আল্লাহ আবার কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, তারপরে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ আদায় করছেন, আপনার বিবিও নামাজ আদায় করছে, 16 বছরের 18 বছরের ছেলেটা ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে, মোবাইল নিয়ে পড়ে আছে, নামাজ বলে কিছু জানে না, মসজিদের মুখ কোন দিকে আছে জানে না, মসজিদে কয়বার আজান হয় জানে না। ও মুসলমান, আল্লাহ বলছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার ছেলে মেয়ে পরিবারকে ওই জাহান্নাম থেকে বাঁচাও। হয়েছে? যতগুলো যুবক রয়েছে খুবই কম নামাজ পড়ছে, তাছাড়া পড়ে না। আর একটা হাদিস, যেটা জানা হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি, যে যখন মানুষ মরে যায় তখন সমস্ত আমলগুলো বাতিল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল চালু থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে নেক সন্তান, বাবা মা মারা গেছে, নেক সন্তান দোয়া করছে, ওই দোয়াটা কবরে পৌঁছাবে। রোজ কিয়ামতের দিন কিছুগুলো মানুষকে আল্লাহ মর্যাদা দেবে, তাদেরকে সম্মান দেবে, তাদেরকে মাফ করবে। তারা বলবে কি ব্যাপার, আমাদেরকে এত মর্যাদা কেন দেওয়া হচ্ছে, আমাদেরকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ বলবে তুমি যে নেক সন্তান দুনিয়ায় রেখে এসেছিলে, তোমরা মরার পরে তোমাদের সন্তান তোমাদের জন্য 2 হাত তুলে দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আজ তোমাদেরকে আমি মর্যাদা দিচ্ছি, তোমাদেরকে সম্মান দিচ্ছি, তোমার ছেলের কারণে। এখন বলেন যে আপনি আপনার ছেলেকে এমন শিক্ষা দিয়েছেন যে আপনি মরার পরেও সে মোবাইল নিয়েই পড়ে আছে। আমি মোবাইলের কথাটাই বেশি বলছি, যেহেতু এটা খুবই চলছে, বারণ করার পরেও শুনুন, আপনি মরার পরেও আপনার ছেলে ফ্রি ফায়ার খেলছে, এখনো খেলছে, মরার পরেও খেলছে। তা আপনি বলেন যে মরার পর যে আপনার একটা আশা ছিল, একটা ভরসা ছিল যে আমার ছেলে যদি দোয়া করে তো কবর থেকে বেঁচে রোজ কিয়ামতের দিন মর্যাদাবান হব, সম্মান দেবে আল্লাহ, একটা যে এই আশাটা ছিল, আপনার ছেলেরা সেটা হতে দেবে না। তারা তো আল্লাহর ইবাদত করে না, তারা জীবনে তো 2 হাত তুলেনি, তারা তো মোবাইল ছাড়া কিছুই বুঝে না। তো আপনি মরার পরে কি দোয়া করবেন? আপনি মরার পর কি কবরে যাবে? মরার পরে কোন জায়গায় কবর আছে, বাবার কোন জায়গায় কবর আছে, মা হিসেবে নিজেও জানে না, কোনোদিন তো মুখ দেখায়নি। তো কিভাবে দোয়া করবে? তো ছেলে মেয়ের ওপরে মা বাবার দায়িত্ব যে তারাকে ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে। কেন হাতে মোবাইল এলো? যাক, বাবা মাও মূর্খ, ছেলেও মূর্খ, তার জন্য এইরকম হচ্ছে। মোবাইলের দরকার আছে, এখনকার সময়ে মোবাইল লাগবে, তবে শুনেন, মোবাইলে লাভের থেকে ক্ষতি বেশি, নেকির থেকে গুনাহ বেশি। ওই জন্য ওকে সময়ে সময়ে দরকারে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যেটা করছি অতিরিক্ত বেশি, 5 মিনিট সময় নষ্ট করে দিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ।